সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রীষ্মমণ্ডলীয় এই সাইক্লোন এবং টাইফুন বা যেটাকে আমরা বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা বলছি, এর গতি বেগটা বেড়েছে কি জন্য? উষ্ণায়ন প্রক্রিয়া। এবং এই উষ্ণায়ন প্রক্রিয়ার জন্য আমরা সিদ্ধান্ত বলি বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়াটা দায়ী। এবং আপনারা জানেন যে এপ্রিল মাসে যে আমাদের দীর্ঘ সময় ধরে যে তাপমাত্রা যেটা বৃদ্ধি হয়েছিল, এই তাপমাত্রা শুধুমাত্র ভূপৃষ্ঠকে মানে উষ্ণায়ন করেনি, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর যখনই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে সাইক্লোন যেগুলোর আস্তে 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 যে নিম্নচাপ, লঘুচাপ, নিম্নচাপ, তারপর আমরা দেখি অতি নিম্নচাপের রূপ নিচ্ছে এবং পরবর্তীতে ভয়ঙ্কর সাইক্লোনের রূপ ধারণ করে এসে ল্যান্ডফল করছে বা উপকূলবর্তী উপকূলে আশ্রয় পড়ছে। তো সেই জায়গাটা এখানে মাত্র আমরা দেখতে পেলাম যে 5 থেকে 7 কিলোমিটার এর গতিবেগ। এবং গতকাল থেকে আজ পর্যন্ত যদি আমরা যাই এবং হিসাব করে যদি আমরা দেখি যে বাংলাদেশকে অতিক্রম করবে ময়মনসিংহ হয়ে, আপনার আলটিমেটলি এটা চলে যাবে আপনার ভুটানের কাছাকাছি যাবে, আসতে পড়বে। একসময় বলা হচ্ছিল আসাম, এখন বলা হচ্ছে ভুটান। তো এই সময়ে স্বল্প সময়ের মধ্যে অতিক্রম করার কথা ছিল, কিন্তু এটা প্রায় 20 থেকে 40 ঘন্টার মধ্যে স্থায়ী হতে পারে। আর এই 40 ঘন্টার মধ্যে যে নাজুকতাগুলো তৈরি হয়েছে, আমাদের 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে, বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে এবং জোয়ারের পানি এসছে। এই যে তিনটা জিনিস একসঙ্গে এসছে, এই তিনটা নাজুকতার কারণে আমরা দেখতে পেয়েছি যে উপকূলবর্তী 17টা জেলায় আপনার প্রায় বলা হচ্ছে যে 107টা উপজেলা এবং অনেকগুলো পৌরসভা আছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনার প্রায় 914টা ইউনিয়ন, এখানকার সমস্ত মানে এলাকাগুলোকে জলমগ্ন হয়েছে এবং মানুষ জলবদ্ধ হয়ে গেছে এবং বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে এবং মানুষ আশ্রয় নিচ্ছে প্রায় 9 লাখ থেকে 10 লাখের মতো।